আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে আমরা হঠাৎ করে বিকালবেলায় প্ল্যান করি চলে আসলাম নদীর ধারে। অনেক দিন ধরে নদীর ধারে আসা হয় না, আর ভাবিরও মনটা খারাপ ছিল, তাই বললো যে চলো আমরা নদীর ধার থেকে ঘুরে আসি। তো আমরা যে জায়গায় বসি সেই জায়গাতে যাচ্ছিলাম, তো এসে দেখি পুরোটা প্যান্ডেল দিয়ে ঘেরা। তো বুঝলাম না আসলে কি কারণ, এখানে পুরোটা একদম ফাঁকা ছিল আর নদীর ধারটা অনেক বেশি ফাঁকা ছিল, তাই বেশি ভালো লাগছিল। আর ওয়েদারটা ছিল হচ্ছে কুয়াশা ভরা, তো আমাদের তো বেশি ভালো লাগছিল। আর এখানে জোহানবাবু খেলছিল তার আঙ্কেলের সাথে, আর আমরা তিনজন মিলে হাঁটছিলাম, দুঃখের সুখের গল্প করছিলাম। আসলে দুঃখের সুখের গল্প করার জন্য কিন্তু একদম বিশ্বস্ত কিছু মানুষ থাকে, তো তাদের মধ্যে আমরা যে কয়জন ঘুরি চলাফেরা করি তাদের সাথে আমরা সবাই সবার সব দুঃখ সুখ কিন্তু শেয়ার করে থাকি, কারণ তারা সেই রকমই বিশ্বাসযোগ্য আর আমরাও সেই রকমই বিশ্বাসযোগ্য রাখি, সেই কারণেই সবাই সবার মনের কথা শেয়ার করে। এরপর আমরা নদীর ধার থেকে চলে আসলাম একটা দোকানে, যেটা মালোপাড়াতেই ছিল আমাদের বাসার কাছে একদম। তো অনেক টপসের দোকান আছে, তো সেখানে আমরা যে একটা জিনিস দরকার ছিল সেটা কিনলাম। কেনার পরে জোহান বাবু আর কোনোভাবেই সেখান থেকে বের হবে না, দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যে রিকশায় উঠে গেছি তারপরেও সে আসবে না, অনেক জোরাজোরি করে তাকে নিয়ে আমরা রিকশায় উঠি, কারণ সে কোনোভাবে বের হবে না দোকান থেকে। আসলে ও না মাঝে মধ্যে বাইরে গেলে এমন করে। আচ্ছা, এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম মোমোর রেসিপি। মোমোর ভেতরে যে পুরটা বানাই আমি সেটার রেসিপি। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর ওটাকে পুরো কিমা করে ফেলেছি, আর এদিকে হচ্ছে পাতাকপিও কেটে ফেলেছি চিকন চিকন করে। তো আমি অনেকেই হচ্ছে এটা কাঁচা দেয়, তো কাঁচা দেয় আমার কাছে কেন যেন ভালো লাগে না, কারণ ঠিকঠাক মতো মনে হয় না যে সেদ্ধ হয়। তো এরপরে আমি তেলে হচ্ছে রসুন দেবো বলে রসুনটা কুচি করে নিচ্ছি। তো রসুনটা কুচি করার জন্য দেখো আমার এই মেশিনটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। এটাতে রসুন কুচি, মরিচ কুচি, মানে সব রকম জিনিসই কুচি করা যায়। প্লাস এটাতে আমি দেখেছি অনেকেই কোপ্তা মানে কিমা করে আর কি। তো আমি এটা তেলে দিয়ে দিলাম রসুনটা। আমি সবসময়ই হচ্ছে কোনো কিছু যদি মানে একটু অন্য টাইপের আইটেম যদি তৈরি করি, তো সর্বপ্রথম আমি কিন্তু তেলে রসুন আর হচ্ছে শুকনা মরিচটা অ্যাড করে দিই। তো আমি এখন রসুনটাকে ভালোভাবে ভেজে শুকনা মরিচ অ্যাড করে দিব। আর এই দুইটা মিলে যে তেলের একটা সেন্ট করে, মানে অসাধারণ লাগে আমার কাছে। আমি প্রত্যেকটা নুডলস করলে বা চাইনিজ আইটেম করলে সর্বপ্রথম কিন্তু আমি এই দুটাই বেশি ইউজ করি, কারণ এটার হচ্ছে সেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমি মরিচগুলোকে সুন্দর ছোট ছোট করে একদম কুচি করে ফেললাম, যাতে এটা মুখে না বাঁধে। একদম কুচি হয়ে গেল, প্লাস এটাকে একদম লাল করে ভেজে নিব, যাতে যখন আমি আটার মধ্যে দিব, তো আটা যখন মানে রুটি বেলবো আর কি, ওটার ভেতরে যখন পুরটা দেবো যাতে মুখে না বাঁধে, সেই কারণে একদম লাল করে ভেজে নিলে পুরো মরিচটা ভেঙে যায় সুন্দরভাবে, আর হচ্ছে কিমার সাথেও মিশে যায়। তো এরপরে আমি হচ্ছে এটা লাল করে ভেজে নেওয়ার পরে কিমাটা অ্যাড করে দিয়েছি। আর কিমা অ্যাড করে দেওয়ার পরে এটার ভেতরে আমি জাস্ট হচ্ছে সোয়া সস, একটু টেস্টিং সল্ট, আর একটু লবণ, কালো গোলমরিচের গুঁড়া, এগুলো সব কিছুই অ্যাড করে দিব স্বাদ মতো, আর কিছুই না। কারণ শুকনা মরিচের যেহেতু আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি, তাই জন্য আমি শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করিনি, কারণ নাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর এটার সাথে আমি যেই সসটা ইউজ করি, মানে এটার সাথে যে সসটা আমি খাই সেই সসটা অনেক বেশি স্পাইসি থাকে, তাই আমি এই পুরটা বেশি স্পাইসি করি না। তো এই তো আমি এই সয়া সসটা অ্যাড করেছি, আবারও একটু অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে সয়া সসেই কিন্তু লবণের পরিমাণটা মানে করে অ্যাডজাস্ট করে আর কি। আর আমি সয়া সসটা একটু বেশি ইউজ করি সল্টের বদলে, কারণ সয়া সসের একটা যে সেন্ট আসে সেটাতে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যায়। তো পাতাকপিও আমি ইউজ করি, আর গাজর টাজর দিই না, আমার কাছে ভালো লাগে না, তাই আমি গাজর দিই না, জাস্ট পাতাকপি আর হচ্ছে কি বলে এটাকে কিমাটা আর কিছু না। তো এত একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এটার স্বাদ অসাধারণ লাগে। অন্যান্য তুলনায় আমার কাছে এটা একটু ডিফারেন্ট লাগে, আর এটার ফ্লেভারটা আমার কাছে পুরোই ইন্ডিয়ান ফিল আনে। আর আমি একটা পিওর মোমো লাভার, তাই ইন্ডিয়া যেয়ে কিন্তু অনেক অনেক মোমো খাই। যাই হোক, সবাই ভালো থাকবা। আমার রেসিপিটা কেমন লেগেছে জানিয়ে দিবা। বাই।